সকালে জলসা, সকালে জলসা। কেমন যেন হালকা হিমের আলতো পরশ ভোরের দিকে, ম্লান কুয়াশার পাতলা চাদর জড়ানো এক অলৌকিকে, যাচ্ছে যাচ্ছে করেও যে শীত দিচ্ছে ছোঁয়া চৈতি ভরে, বাধ্য হয়ে হালকা চাদর টানতে হচ্ছে ঘুমের ঘোরে। নমস্কার বন্ধুরা, এই সকালবেলা ভোরবেলাটায় একটা হালকা হালকা হিমের পরশ তো আছে, আর সেই হিমের পরশ নিয়ে আজকে আমাদের সকালের জলসা অনুষ্ঠানের সূচনা। আপনাদের সাথে রয়েছে আপনাদের বন্ধু আমি রিচা। আর আজকে আমার সাথে যে বন্ধুটি রয়েছে সে আমার কাছেও ভীষণ রকমের স্পেশাল। সে কে তার পরিচয় আস্তে আস্তে বলবো, কিন্তু এমন একজন মানুষ, তাকে দেখে আমি প্রতিদিন অনেকটা কিছু শিখি। আমার এক প্রিয় কাকিমা, আমার পরম বন্ধু, একটা বয়সের পরে সকলেই বন্ধু হয়ে যায়, সেরকম একজন বন্ধু কণিকা মিত্র। কণিকা কাকিমা, নমস্কার। কাকিমা এসছো কোথা থেকে? কাকিমা আমি এসছি কেষ্টপুর থেকে, কেষ্টপুরে থাকি। কাকিমা কেষ্টপুর থেকে এসছে। কাকিমার কাছ থেকে প্রথম একটা কবিতা শুনিনি, কাকিমার সাথে কিন্তু অনেক গল্প করারও আছে। শুধু আবৃত্তি নয়, আজকের সকালের জলসা অনুষ্ঠান হয়ে উঠবে একজন সাধারণ নারীর অনন্য হয়ে ওঠার গল্প নিয়ে। নমস্কার, আমি আমার প্রথম পরিবেশনা তিন পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। এটি লালমাটি দেশের একটা কবিতা। ওখানে সাঁওতাল পুরুষ রমণী, তাদের প্রেম বিরহ, তাদের জীবনযাত্রা কেমন, এই পটভূমি নিয়েই আজকে আমার কবিতা আরম্ভ করছি। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু বেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মিতে নি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁতমালা। চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল বাজে তোরই জন্য লো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পদ ভুলে গেছি মেয়ে খেল খেল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পদ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এই মদ আকাশে এত মদ বাতাসে, এত গান আকাশে এত গান বাতাসে, এত আলো আকাশে
এত আলো বাতাসে। এই আলোর সন্ধানই কিন্তু আমরা পেয়েছি কাকিমার মধ্যে। সেই আলোর রেশ নিয়ে আমি কাকিমার সাথে আগে কথা বলিনি। কাকিমা, এই যে সূচনাটা তুমি একটু বলো। আমি অনেকটা জানি তোমার এই সূচনার কথা, তোমার আবার নতুন ভাবে জীবনে আসার কথা। একদম তুমি একটু বলো, সবাইকে একটু বলো। একদম তাই। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, বিয়ে হলো, সংসার করলাম, ছেলে মানুষ করলাম, হাজবেন্ড, আমার শাশুড়ি, সবাইকে নিয়ে পথ চলা, সংসার চলা। এর মাঝে নিজের জন্য যে সময় বা নিজের মনের যে কিছু ইচ্ছা, সেগুলোকে পরিপূর্ণ রূপ দিতে পারিনি। ছেলে এখন অনেকটা এস্টাবলিশড হয়েছে, সুপ্রতিষ্ঠিত। হাজবেন্ড খানিকটা অসুস্থতার জন্য তাকে নিয়ে আমি কলকাতায় চলে আসি রিষড়া থেকে। এখন অফিসের তাড়া নেই, স্কুলের তাড়া নেই। এখন নিজের জন্য সাংসারিক সমস্ত কাজ সামলে যেটুকু সময় পাই, আমার যে সোসাইটিতে আমি বাস করি সেখানে যখন কিছু কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে আমি নিজে কিছু বলার চেষ্টা করি নিজের ইচ্ছে মতোই। তারপর হঠাৎ করেই আমার দেখা রিচা ম্যামের সাথে। রিচা ম্যামের সাথে সান্নিধ্যে আসা আমার খুব বোন বা বন্ধু যাই বলো, আমার শুভাকাঙ্ক্ষী একজনের মাধ্যমে আমি রিচা ম্যামকে পেয়েছি। তারপর আমার এই জার্নি শুরু, এবং ভীষণই ভালো লাগা একটা সময় দিয়ে আমি চলেছি। না, আমরা ঠিক ম্যাম বা কাকিমা ওরকম নয় আর কি। কাকিমা এখানে বলছে, কিন্তু কাকিমার থেকেও না অনেক রকমের শিক্ষা। মানে কাকিমা অ্যাকচুয়ালি আমার মায়ের বন্ধু। গোপা কাকি আমার একদম মাতৃস্থানীয় আরেকজন, সেই বন্ধু আমার মা, গোপা কাকি, কাকিমা, এরা সব বন্ধু। এবং সেখান থেকে কাকিমার এই যে কাকিমা বললো না মনের ইচ্ছা, মনের খিদে, আবৃত্তিটা কাকিমাকে করিয়ে আমি দেখেছি। কাকিমার না মনের খিদে, অদ্ভুতভাবে আমি এত জনকে শেখাই, কিন্তু কাকিমার মতন সবাইকে আমি বলি যে আমাকে ভয়েস পাঠাবে, আমি তার কারেকশন করার চেষ্টা করব। আমার অনেকগুলো কাজের ব্যস্ততা থাকে, কাকিমার মতন কেউ দেয় না। সত্যি কথা বলতে আমি কাকিমার থেকে শিখি যে একটা বয়সের পরে গিয়েও অনেক কিছু করা যায়, উজ্জীবিত হওয়া যায়। তো কিছু মানুষ নিজেই আলো নিয়ে আসে। কাকিমাও আমার কাছে কিন্তু সেরকম একজন মানুষ। আমাদের গল্প শেষ হবে না, তবে কাকিমার আরেকটি উপস্থাপনায় আমরা চলে যাব। আমার দ্বিতীয় পরিবেশনা চলে যাওয়া মানে প্রস্থান নয়, কবি রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহর। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর। আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেনহাই বাজি, চলে যাবার পালকি এসে দাঁড়ায় দরজায়। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে আমরা বেঁচে আছি, দীর্ঘশ্বাস নিয়ে চলে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তে চমকে উঠি। জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাবে, যেতেই হবে। এমনি করে সবাই যাবে, যেতে হবে। নমস্কার। সবাই এমনি করে যাবে, যেতে হবে, কিন্তু কিছু মানুষ তাদের কাজ দিয়ে রেশ ফেলে যাবে, আর সেটাই বোধহয় থেকে যাওয়া। কারণ আমরা মানুষ রূপে এসেছি, যেভাবেই হোক না কেন পৃথিবীর শ্রেষ্ঠতর জীব বলা হয়, তাই আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে কাকিমা, যেটার মধ্যে দিয়ে ভালো লাগাটা তৈরি হয়। যে একটা সময়ের পরে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি যে একটা অদ্ভুত অবিচ্ছেদ্য বন্ধন তৈরি হয়েছে তোমার সাথে আমার। আজকে প্রথম দেখা আমাদের, কিন্তু আমরা একটা অন্য রকমের সম্পর্কে আবদ্ধ, যেটা আমাদেরকে কবিতা দিয়েছে একটা আলাদা টান। ওই যে বললাম প্রথমেই যে কবিতা আমাদেরকে জীবন বোধ শেখায়, আর সেই বোধের জায়গা থেকেই বোধহয় একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে কাকিমার সাথে। এই জায়গার রেস ধরে আমি বলছি আমার দিন, যত যে কটা দিন এখন বাঁচবো,
এই আমার নিজস্ব ভালো লাগা, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা, নিজের ইচ্ছাগুলো পূরণ করা, এইভাবে যাওয়া, এইভাবে দিনগুলো কাটিয়ে দেওয়া, বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করে। ঠিক আছে কাকিমা, আমাদের সময়টা ভীষণভাবে বাঁধা, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে তোমার কবিতা দিয়ে আবার শুরু করব। ঠিক আছে। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। আমরা ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। আপনাদের কথা দিয়েছিলাম ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পরে। আর আপনারা যারা টিভি স্ক্রিনের বাইরে থেকে দেখছেন তাদেরকে বলে রাখি, এই স্ক্রিনে দেওয়া নিচের যে নাম্বারটি যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। আর আপনাদের প্রতিভাকেও, আপনাদের কথাকেও তুলে ধরতে পারেন অনেক মানুষের কাছে। যেমন তুলে ধরছেন কণিকা মিত্র। কাকিমা, তোমার কবিতা দিয়ে এবার শুরু হোক। আমি অনেক কিছু পাঠ করি, অনেক সময় যখন অবসর সময়ে বসে থাকি অনেক কিছু পাঠ করি। সেই রকমই সোশ্যাল মিডিয়াতে আমি অনেক কিছু কবিতা বা লেখা পাঠ করি। এই রকম একটা পড়তে গিয়ে একদিন আমার জীবনের সাথে কিছু মিল খুঁজে পেলাম একটা লেখায়, সেটাই আমি আপনাদের একটু পাঠ করে শোনাবো। সংগৃহীত একটি লেখা। আমি সুন্দরী নই, সাদা মাটা, সাধারণ এতটাই যে কারো গল্পে নায়িকা হওয়া যায় না। আমি সুচিস্মিতা নই, বরং হাসলে আমাকে খারাপই লাগে। আমি সুবক্তাও নই, মেপে কথা বলা, পরিমিত আলাপ আমার দ্বারা হয় না। উল্টে আমি প্রাণ খুলে হাসতে, কথা বলতে পছন্দ করি। সবার সাথে হাসি মুখে কথা বলতে শান্তি লাগে মনে। বিদ্যাবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয়। অতি সাধারণ নগণ্য একটা মেয়ে আমি, এতটাই যে কারো কবিতায় কল্পিত নারী হওয়া যায় না। আমি ভীষণ একগুঁয়ে, জেদি, নাছোড়বান্দা ধরনের। বারণ শুনি কিন্তু অকারণ বারণ মানি না। অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিন। কথায় কথায় চোখে জল চলে আসে ঠিকই, কিন্তু সেটা অস্ত্র নয়, বরং আড়াল করি। আমি ভীষণ রকম ভঙ্গুর, কিন্তু সেটা টের পেতে দিই না। পাছে আঘাতকারীর অনুকম্পা হয়,
আমি আদতে অচল আজকের দুনিয়ায়। সবাই যখন ভীষণভাবে আধুনিক, আমি তখন পুরনো দিনে বাঁচি। প্রাগৈতিহাসিক বলে ঠাট্টা করে অনেকে আড়ালে জানি, তবু বদলাতে ইচ্ছে করে না। আধুনিকতার বিরোধী নই, তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয়, মনে হয়। আমি ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু কুসংস্কারে নয়। আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো সময়, যেটা ক্রয় করা যায় না। আমি প্রার্থনায় বিশ্বাসী, কিন্তু ভণ্ডামিতে নয়। লোক দেখানো লৌকিকতা আমার আসে না। যেটুকু করি মন থেকেই করি। আমি বদমেজাজি, কঠোর, এটা জানতে পেরেও নিজেকে পাল্টাতে পারি না। নিজের অসহায়তা যতটা না কষ্ট দেয়, তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায়। আমি এরকমই। হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারলাম না। কে বললো? তুমি তো আমার খুব প্রিয়, অনেকের খুব প্রিয়, এবং তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। সাধারণের মধ্যে অসাধারণত্ব লুকিয়ে থাকে, তাই না? তো তুমি তো একদমই তাই, একেবারেই তুমি তাই। তুমি সেই রকমই একজন মানুষ। আমরা সময় নষ্ট করব না, তোমার অনেক কবিতা শুনতে ইচ্ছা করছে। এরপরে কি কবিতা শোনাবে আমাদেরকে? এবার শোনাবো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভীষণ প্রিয় কবি আমার, পাহাড় চূড়ায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়োয়। মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করুন। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করুন। সত্যি যদি আমরা এইভাবে নিঃসংশয়ে ক্ষমা চাইতে পারতাম, তাহলে বোধহয় অনেক বেশি ভালো হতো। কাকিমা, এই যে নতুন করে আবার শুরু করলে, কেমন লাগছে বলো তো? মানে এই জীবনটাকে কেমন লাগছে আবার নতুন করে শুরু করাটা? এইটা এক কথায় তো আমি আমার কথা দিয়ে বুঝিয়ে বলতেই পারবো না। এটা এতখানি আমার একদম স্বপ্নের অতীত। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি এই রাস্তায় কোনোদিন এসে এইভাবে সবার সামনে শ্রোতাদের শোনাতে পারবো। সুতরাং এটা একটা ভীষণ ভালো লাগা, যেটা আমি এক কথায় এই মুহূর্তে সবটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। আর তোমার নির্বাচনগুলো কিন্তু খুব সুন্দর। এরপরে কি শোনাচ্ছ বলো?
আমি এবার কবি শঙ্খ ঘোষের বাবু মশাই শোনাবো। বাহ, এটা ভালো। খুব ছন্দের একটা কবিতা, তালের কবিতা। তালের কবিতা। হ্যাঁ, কবি শঙ্খ ঘোষের বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবাই কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন যাদের নুন আনতে পান্তা, নিত্য ফুরোয় যাদের সাদার লাদে শেষতলা নিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবে সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের ওসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে ধূপধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব আমার তো পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরিখানাই কেবল সত্য আর তো সবই ভুসি। ছিচি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। শঙ্খ ঘোষের একটি কালোজয়ী রচনা। এরপরে কাকিমার নিবেদন আগে আমরা শুনে নেব। আমাদের সময় তো ভীষণভাবে সংক্ষিপ্ত, অনেকটা চাইলেও শোনা যায় না। কি কবিতা? কবি সিজাত কবিতার একটি নতুন কবিতাটি আমি শোনাচ্ছি। লক্ষ বছর পার করেছি আমি, তোমার হাতেও আদিম কালের শোক, অতীত জীবন মুহূর্তে আগামী, এবার কোথাও নতুন কিছু হোক। সেই তো একই দিনের পরে দিন, পাথর চাপা বয়স বাড়ার ছল, সেই তো একই সন্ধে উদাসীন, বাড়ি ফেরার গল্প অবিকল। দেশ ভেঙেছে, ভাগ হয়েছে মন ভেঙেছে, ছড়িয়ে গেছে তাস, একলা বসে পড়ব কতক্ষণ একই গ্রহে একই ইতিহাস। কেবল জানি পাল্টাবে না সব, নতুন কেবল আক্রমণের পর উঠবে সেজে ক্ষমতা উৎসব, হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ। এরই মধ্যে তোমায় খুঁজি আমি, এক ঝলকে সম্ভাবনার নাম, অতীত জীবন মুহূর্তে আগামী, নইলে কি আর চিনতে পারতাম। আমরা আমি তোমরা তুমি ওরা, এক চেহারা নানা রকম মুখ, পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা, নিজের কাছে সবাই আগন্তুক। তাও কি শীতের আগুন জ্বালাবো না, হাত বাড়িয়ে নেব না তার আঁচ, কান পাতলেই বাতাসে যায় শোনা, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ। আজ তাহলে বাঁচারই গান জ্বালি, আরেকটিবার ঝলসে উঠুক চোখ, তারিখ সে তো পাল্টে যাবে কালই। সত্যি এবার নতুন কিছু হোক, একদম সত্যি নতুন কিছু হবে। আর বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ, এর থেকে বড় জয়গান কি হতে পারে? আর বয়সটা কোনো কাজই নয়, বয়সটা এখন বলা হয় একটা নাম্বার মাত্র। কাকিমাকে দিয়ে আমরা একদম শিখেছি, আমাদের সময় সমাপ্ত। তবে কাকিমা, তুমি যে এসছো, এত সুন্দর করে কবিতা আমাদেরকে শুনিয়েছ, তার জন্য চ্যানেল ভিশন এবং আজকে সকালের জলসার তরফ থেকে কিছু উপহার তোমার হাতে আমরা তুলে দিচ্ছি। তোমার স্মারক সম্মাননা, তোমার মেডেল, আবার নতুন করে সূচনা হোক, সবটা আবার নতুন করে ভালো হোক, এই তোমার সকালের জলসার জন্য বিশেষ সম্মাননা পত্র। তুমি ভালো থেকো, আপনারা সকলেও ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। নমস্কার।